আজকে আমি তৈরি করে দেখাবো মা ঠাকুমার হাতে সে হারিয়ে যাওয়া রেসিপি। তো কি করে আজকের এই রেসিপিটা করছি, পুরো ভিডিওর সাথে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা ভালো লাগবে। আর এই তরকারিটার একটা নামও আছে, সেটাও বলবো। তো ভিডিওটা দেখতে থাকুন। তো প্রথমে আমি ডালগুলো বেটে নিলাম। আর এবারে যে এই সবজিগুলো আমি চিকন চিকন করে কেটে নিয়েছি, এর জন্য করলা বেশি লাগবে। এই তরকারিটা এই ঘন্টাটা একটু তেতো তেতো লাগবে, সেজন্য করলা একটু বেশি নিতে হবে। আর থোর নিয়েছি চিকন করে কেটে। আলু আর পটল আমি চিকন করে কেটে নিয়েছি এবং আনাজিটাকে আমি চিকন করে কেটে জলে আমি দিয়ে নিচ্ছি। তো সবগুলো সবজি কেটে নেওয়া দেখালে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমি কেটে নিলাম। আর এবারে শুধু আনাজি কেটে নেওয়াটাই দেখাচ্ছি। তো আগেকার দিনে এই নিরামিষ দিনে মা ঠাকুমারা এই গরম পড়লে এরকম করে করলা দিয়ে এই চাপড়ি ঘন্টটা তৈরি করে খেত, আর খেতেও খুবই ভালো লাগে। শুধু এটা দিয়ে পুরো একতলা ভাত খাওয়া হয়ে যাবে। আর আমার তো ভীষণ পর্যন্ত আমি এটা রান্না করার পর এটা দিয়ে শুধু ভাত খেয়েছি, আর কিছুই নিয়ে নাই। আর একটু তেতো যদি বেশি দেন তাহলে এই রেসিপিটা খেতে অনেকটা ভালো লাগে, তেতেও লাগে না, কিন্তু এর টেস্টটা অনেকটা ভালো হয়। তো করলা যদি না পান তো করলার পাতা এভাবে ডালের সাথে বেটে নিয়েও আপনারা করে নিতে পারেন। তো আমি ডাল তো ভিজিয়ে রেখেছিলাম তো 2 ঘন্টার মতো। তো এবারে ডালটাকে আমি বেটে নেব পাটাতে। তো আজকে যেহেতু নিরামিষ দিন, সেজন্য আমি মিক্সিতে করছি না, আমি পাটাতেই বেটে নিচ্ছি। তো আমি এখানে মটরের ডাল নিয়েছি। তো আপনারা যে কোনো ডাল দিয়ে করতে পারেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগছে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলের সাথেই থাকবেন, সেজন্য আমার চ্যানেলটিকে লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার চ্যানেলটিকে লাইক এবং ফলো করে দেবেন। তো এই তো ডাল বাটা হয়ে গেছে, আর সাথে আমি মরিচও বেটে নিয়েছি এবং লবণ হলুদ দিয়ে আমি এই চাপড়িগুলোকে ভেজে নেব। তো আমি ছোটো ছোটো করে চাপড়ি ভেজে নিচ্ছি। তো আমার মা কী করতো, শুধু একটা চাপড়ি ভেজে এই চাপড়ি ঘন্টটা রান্না করতো, তেলও কম লাগতো, শুকনো শুকনো করে। তো আমি একটু এই তো তেল দিয়ে ছোটো ছোটো করে ভেজে নিচ্ছি। তো এবারে আমি এই তেলে আর একটু তেল দিয়ে নিলাম। এবারে আমি করলাগুলো ভেজে নিচ্ছি। তো আগে একটু করলাগুলো ভেজে নিতে হবে, নাহলে খুব একটা বেশি তেতো হয়ে যাবে। সেজন্য আগে করলাটা আমি ভেজে নিলাম লবণ আর হলুদ দিয়ে। তো আগে যদি করলাটা না ভাজি তাহলে অনেকটাই তেতো হয়ে যাবে, সেজন্য আগে আমি করলাগুলো ভেজে নিচ্ছি। আর এই সবজিটা রান্না করার কোনো জল ব্যবহার করব না, শুধু এভাবে ভেজে এই ঘন্টটা করব। তো আমার করলাগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর ওই তেলে আমি দিয়ে দিলাম এই যে কাঁচা কলা আর কাঁচা মরিচ। তো এগুলো দিয়ে আমি একটু সামান্য ভেজে নেব। তো একটু লবণ আর হলুদ দিয়ে আমি কাঁচা কলাটাকে ভেজে নিচ্ছি। তো সব সবজির মধ্যে আমি একটু একটু করে লবণ আর হলুদ দিয়ে নিচ্ছি, তাহলে এই স্বাদের ব্যালেন্সটা ভালো থাকবে। যেহেতু জল দেব না, জল দিয়ে ফুটলে হয়তো পরে দিলেও হতো। এবারে দিয়ে দিলাম ফোড়ন। তো ফোড়নের জন্য আমি শুকনো মরিচ আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তো একটু লাল হয়ে আসা পর্যন্ত এভাবে নেড়ে নিচ্ছি। যখন এগুলো লাল হয়ে আসবে দিয়ে দেবো পাঁচফোড়ন। তো পাঁচফোড়ন দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর পাঁচফোড়নের যে ফ্লেভার, তো সবজির মধ্যে অনেকটা সুন্দর স্বাদ আসে। তো লাল হয়ে গিয়েছে, এবারে কুচি করে কেটে নিয়ে পটলগুলো দিয়ে দিলাম। তো পটলগুলো একটু ভেজে নেব। তো পটলগুলো আগে না ভাজলে অনেকটা শক্ত হয়ে থাকবে। লবণ আর হলুদ দিয়ে আমি পটলগুলো ভেজে নিচ্ছি। তো পটলগুলো যখন ভাজা হয়ে যাবে আমি বাকি সবজিগুলো দিয়ে দেব। এই তো আলু আর এই হচ্ছে থোর আমি লবণ মেখে জল চিপে রেখে দিয়েছি। তো আগে লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে চিপে চিপে এইভাবে আমি রেখে এই তো এবারে লবণ আর হলুদ দিয়ে এই পটলের সাথে আমি এগুলোকে ভেজে নেব। তো এর থেকে যে জল বের হবে সেই জলে আমি এভাবে ভেজে নেব। তো যখন ভাজা হয়ে যাবে একটু চেক করে নেব আলুগুলো গলেছে কিনা। তো থোরটা তো অনেকটাই সুন্দর আর নরম হয়ে গিয়েছে, আর আলু গলে যাওয়া পর্যন্ত এভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। তো
একটু চেক করে নিলাম, আলুগুলো প্রায় নরমই হয়ে গেছে। তো আবার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো একটু ভেজে নেবেন সময় নিয়ে। আর এই চাপড়ি ঘন্ট করতে একটু সবজিটা সময় নিয়ে ভেজে নিতে হয়। তো এভাবে নেড়ে নেড়ে আমি আরও কিছুক্ষণ ভেজে নিলাম। তো ভেজে নেওয়া হয়ে গেছে। তো এবারে দিয়ে দিলাম বাকি সবজিগুলো, করলা আর কাঁচা কলাগুলো যেগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি চাপড়িগুলো এবার দিয়ে দেব। তো চাপড়ির পরিমাণ আপনারা একটু বেশিও দিয়ে নিতে পারেন। তো বেশি দিলে টেস্টটাও ভালো আসবে, কিন্তু খুব একটা কম দেওয়া যাবে না। তো এভাবে আমি নেড়ে ছেড়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর এবারে দিয়ে দেব আরও একটু লবণ আর হলুদ। তো সেটা স্কিপ হয়ে গিয়েছিলো। আর দিয়ে দিলাম বাটা মশলা। তো আদা জিরা দিয়ে দিলাম। তো আদা জিরার মধ্যে যেটুকু জল থাকে সেটুকু আরও অনেকটা নরম হয়ে যাবে সবজিগুলো। তো আদা জিরা দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে নেড়ে ভেজে নিলাম। তো এবারে আমি বাটা দারুচিনি দিয়ে দিলাম। তো দারুচিনিটা আর আদা জিরাটাও আমি পাটায় বেটে নিয়েছিলাম। আর এইভাবে বাটা মশলা দিয়ে এরকম সবজি খেতে অনেকটা ভালো হয়েছিল। আর এই যে সামান্য একটু জলে দিলাম। তো এর থেকে আর একটুও জল দেব না। তো মশলার প্লেট দিয়ে আমি একটু সামান্য জলে দিয়ে নিলাম। আর এই চাপড়িটা একটু দুভাগ করে করে দেব, খুব একটা ভাঙবো না, গোটা গোটাই থাকবে। তো এই তো আমার এই চাপড়ি ঘন্টটা প্রায় হয়ে গেছে। তো একবার হলো বাড়িতে তৈরি করে খাবেন নিরামিষ দিনে বা যে কোনো দিনে গরমের এই সবজি দিয়ে। আর তেতো ভাবটা থাকার জন্য ভাত খেতেও ভালো লাগবে সবজি দিয়ে। তো এখন গরম আসলে একটু তেতো আর টক এরকম খেতে ভালো লাগে। তো এরকম দিনে আমার মা কী করতো, এই করলা দিয়ে মাঝে মধ্যে এরকম চাপড়ি ঘন্ট করতো। তো আমারও ভীষণ ভালো লাগে। তো আমার শাশুড়ি মাও পছন্দ করতো। তো এই তো নেড়ে চেড়ে আমি ভেজে নিচ্ছি। আর এই দেখুন জল তো দেই নাই পড়াই, তো কত সুন্দর হয়েছে। আর ঘন্টটাও অনেকটা মিশে গিয়েছে। এবারে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। তো ভাজা জিরে গুঁড়োটা দেওয়া তো এর একটা টেস্ট অনেকটা সুন্দর হবে। তো এই তো ভাজা জিরের গুঁড়ো দেওয়া হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম চিনি। তো চিনি দিয়ে আমি একটু নেড়ে নিচ্ছি। তো আপনারা একটু এই সময়ে একটু ঘি দিয়েও নিতে পারেন। তো আমার হাজব্যান্ড ঘি খেতে অতটা পছন্দ করে না, সেজন্য আমি ঘিটা দিলাম না। তো আপনারা একটু ঘি দিয়ে নেবেন। তো এই তো আমার তরকারিটা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে। তো একবার হলো বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানাচ্ছি।